কান্দে লাশ নিয়ে যাওয়ার সময় লাশ পর্যন্ত বলতে থাকে, হাদিসে আছে কদ্দিমুনি কদ্দিমুনি। কারো কারো লাশ আছে দাফন কাফনে দেরি হইলে চেতে থাকে, ওই দেরি করস কি লেগা, জলদি কর, আমার যা মিলবে ওটা পাইতে দেরি হইতেছে। হাদিসে আছে। আবার কোন লাশ আছে গোসলের দিকে নিয়ে গেলে বৎসনা দেয়, ওয়াইলাকুম, তোগো বিনাশ হোক, কই নিয়ে যাস, তোরা কবরে রাখতে দেরি, আযাব শুরু হইতে দেরি হবে না, কই নিয়ে যাস আমাকে। আদান প্রদান নিষেধ, বাকি সব ওনারা জানে। জমিদাররা কবরে বসে দেখতেছে ওনাদের সন্তানদের অবস্থা কি। কত বাড়িওয়ালাই তো সন্তানের জন্য বাড়ি বানায় গেছে, বাপ মরতে দেরি, সন্তান বেচা চানাচুর খাইতে দেরি করে নাই। আমি চানাচুরি কইলাম, বাবা কইলাম না আর কি, চীনা বাদাম খাইতে দেরি করে নাই। আমাদেরও তো খুশিতে অনেক কিছু করা দরকার ছিল, যে রমজান পাইলাম, আবার মাহে রমজান মিলল, আবার রহমতের 10 দিন পাইলাম, আল্লাহ চাহে তো বাকিটিও পাবো। আবার জীবনের ঘাটতি পূরণ করার সুযোগ আসলো, আমাকে আর লজ্জিত চেহারা নিয়ে দাঁড়াইতে হবে না, আমাকে আর লজ্জিত চেহারা নিয়ে দাঁড়াইতে হবে না। এই জন্যই তো বলছে, নাইলে এই বদদোয়া গুলা কোনোদিন করতেন না। এই বদদোয়া গুলা আল্লাহ আল্লাহ রসুল কোনো দিন করতেন না। এই বদদোয়া, এত কঠিন বদদোয়া করতেন না, আল্লাহও না, আল্লাহ রসুলও না। আর এটা এই জন্যই করছেন, ওই যে বললাম না, সমস্ত ঘাটতি পূরণ করার সুযোগ পাওয়া সত্ত্বেও সেটাকে কাজে লাগায় না, উদাসীন ছিল। এই জন্য প্রথম বদদোয়া যেটা, ওটা তো মেম্বরে দাঁড়ায় দিছেন। জাগার কারণে জিনিসের গুরুত্ব বাড়ে। আর ওটো মসজিদে নববী, আল্লাহ রসুলের মেম্বার, আল্লাহ রসুলের মেম্বরে দাঁড়ায় দিতেছেন, সিঁড়িতে দাঁড়ায় দিতেছেন। আর একা দিতেছেন না, 2 জন দিছেন, বিদায় দিতেছেন। জিবরিল আইসা শুনাইতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি, এটা আল্লাহর সিদ্ধান্ত, আমারও সিদ্ধান্ত, আমরা 2 জন একমত, ওই ব্যক্তি ধ্বংস হোক। যে রমজান পাইল, মাপ পাইল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রমজান পাইল, মাপ পাইল না। মাপ পাইল না, সিজন আইলো, মাপের সিজন, মাপের সিজন। আজকে শুক্রবার না, প্রত্যেক ঘন্টায় 10 লক্ষ লোককে মাফ করবে। মাগরিবের পরের থেকে, গত মাগরিব থেকে শুরু হয়ে গেছে, এক রেওয়ায়েতে আছে কিতাবে, পার ঘন্টায় 10 লক্ষ লোককে মাফ করবে। আজকে শুক্রবার, আমি ঘন্টা বেশি বলতেছি। বরং এটাও বলা যায়, রমজানের এই শুক্রবারের প্রত্যেকটা মুহূর্তে 10 লক্ষ লোককে মাফ করবে। তারপরও বলতেছেন ধ্বংস ওই ব্যক্তি, বলবে না কেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে রমজান পাইল, মাপ পাইল না। অথচ এটা মাপের সিজন। কি মাপের সিজন? মৌসুমি মাপের, সিজনই মাপের। ইফতারির সময় মাফ করেন, সেহরির সময় মাফ করেন, হাত উঠায় মাফ চাইলে মাফ করেন, তারপরে মাফ পাইল না। এটা প্রথম বদদোয়া। আমাদের দেশে একটা দল ছিল, এখন নাই নামটা, শুধু নাম আছে, দল নাই, যেটাকে সর্বহারা বলে, ঠিক না? শুনছেন না? হ্যাঁ,
কিন্তু এই শব্দটা নিয়ে উলামায়ে কেরামের মতানৈক্য ছিল যে সর্বহারা বলা ঠিক না, ঠিক না? কিন্তু রমজানের ব্যাপারে ঠিক। আল্লাহ রসুল বলছে মাহরুম কুল্লাল মাহরুম, যে রমজান পাইলো মাপ পাইলো না, ও সর্বহারা, ও সব হারায় ফেলছে, সব শেষ। রমজান পাইলো মাপ পাইলো না। আর তৃতীয় বদ্ধ হইল সমস্ত মঙ্গলের থেকে খালি, অথচ রমজানটা পুরা মঙ্গল দিয়া ভরা। কি মঙ্গল দিয়া ভরা? নফল ফরজের সমান, ফরজ 70 গুণ, তসবিহাত 1000 গুণ, সব মঙ্গল দিয়া ভরা। ইফতারির কোনো হিসাব নাই, সেহরির হিসাব নাই, পুরাটাই মঙ্গল দিয়া ভরা। কিন্তু আল্লাহ রসুল তৃতীয় বদদোয়া হাদিসের, সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না, সব মঙ্গল থেকে বঞ্চিত। তাহলে তো বোঝা গেল কিয়ামতের দিন সুপারিশ থেকেও বঞ্চিত, হাউজে কাউসার থেকেও বঞ্চিত, আল্লাহর রসুলের নৈকট্য থেকেও বঞ্চিত, আল্লাহর রসুলের ঝান্ডার থেকেও বঞ্চিত, আল্লাহর থেকেও বঞ্চিত, সব থেকে বঞ্চিত হবে, সব মঙ্গল থেকে বঞ্চিত। সুযোগ তো আসছিল, ব্যবস্থা তো আল্লাহ নিচে করে দিছিলেন। পাওয়ার যেটা দরকার ওই পাওয়ারের ব্যবস্থা তো আল্লাহ নিচে করে দিছেন, রমজানকে সাজায় দিছেন। রমজান রে ভ্যালুয়েবল কে করছে? দামি কে করছে? না আমরা দামি বানাইছি, না আমরা ঘোষণা দিছি। কিন্তু আপনি তো নিতে রাজি না, আমরা তো নিতেও রাজি না। যুবক দেখেন, বৃদ্ধ দেখেন, নারী দেখেন, শিক্ষিত দেখেন, অশিক্ষিত দেখেন, সুশীল দেখেন, সুশীল ছাড়া দেখেন। মুসলমানের ঘরে জন্ম নিল, আর রমজানে অবস্থা দেখেন, রোড দেখেন, গার্ড দেখেন। আল্লাহ তো রোজাকেও 3 ভাগে ভাগ করে দিছিলেন। রোজাকেও তো 3 ভাগে ভাগ করে দিছিলেন। সাধারণ মানুষের রোজা কি, আবার মধ্যবিত্তের রোজা, মধ্যবিত্ত রোজা আছে একটা, আর একটা হলো উচ্চাঙ্গের রোজা। আপনার কাছে তো উচ্চাঙ্গের চাই নাই। উচ্চাঙ্গের রোজা যারা পালন করে ওরা কেউ লোকালয় নাই, ওরা চলে গেছে লোকালয় ছেড়া। ওদেরকে খুঁজে আপনি পাবেন না 1 মাস, ওরা 1 মাস পরে বের হবে, 1 মাস খুঁজে পাবেন না, ওরা একবারে ভিতরে চলে গেছে। ওরা তো রমজান মাসে দুনিয়াবি কথাও বলতে চায় না। সারা রমজান বলে কি কথা বলা নিষেধ নাকি? বলে নিষেধ না, কিন্তু অভ্যাসে কখন কোনটা ভুল বাহির হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ওরা ভিতরে চলে গেছে। আমাদের কাছ থেকে তো আল্লাহ ওই 2 ধরনের রোজা চান নাই, মধ্যবিত্ত রোজাও চান নাই, আবার একবারে আখাসুল খাস, খাসের রোজাও চান নাই। যদিও ওলামায়ে কেরাম বলে চাইছে, কিন্তু আমার মনে হয় না। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল আছে, আফসোস যদি উম্মত বুঝতো। তিনি বলছেন রমজান যদি পর্যালোচনা করা হয়, দেখা হয়, তাইলে বোঝা যায় আল্লাহ এই উম্মতকে কোনোভাবেই শাস্তি দিতে চান না। তাইলে রমজানটাকে এরকম বানায় দিতেন না।
রমজানের দিকে তাকাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি না, বলতেছে রমজানের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না। আর যদি কেউ শাস্তির উপযোগী হয় তাহলে এটাও কিন্তু কোরআনে বলে দিয়েছেন, বড় কঠোর শাস্তি দিব তোমাকে, বড় কঠোর, বড় কঠোর। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি আসবে না জানি না, বুঝবেন কি না। সম্পত্তির থেকে ত্যায্য কখন করে, কারে করে? না, কাকে? সম্পত্তির থেকে ত্যায্য কাকে করা যায়? নিজের সন্তানকে, ঠিক না? হ্যাঁ, কি ঠিক না? আর কখন করে? অবাধ্যতাটা কতটুকু, ঠিক না? হ্যাঁ, কিন্তু যখন অবাধ্য করে তখন কি বঞ্চিত করে, তখন ব্যথা নিয়েই তো করে। সম্পত্তির মালিক তো ওই ছিল, ঠিক না? অন্য কাউকে তো করে না, করে। আমাদেরকে তো আল্লাহ রমজান দিয়েছিলেন, এরকম বৈশিষ্ট্যময় রমজান। শাস্তি দিতে চাইছিলেন না, কিন্তু অবমূল্যায়নের কারণে যে শাস্তির যোগ্য হইল, এই জন্য শাস্তিটাও বেশি হবে, কঠিন হবে। ওই যে ওরকম সম্পত্তির থেকে বঞ্চিত করলো, কিন্তু ও তো সম্পত্তির মালিক ছিল, কিন্তু নিজের অবাধ্যতার কারণে সম্পত্তির থেকে বঞ্চিত হলো, ঠিক না? এখন দুজনের জন্যই দুঃখটা ছোট না বড়? যে পাইল না, তার জন্য তৈরি জিনিস সে পাইল না। তৈরি জিনিস, তৈরি জিনিস বোঝেন আপনারা? তো খাটেন কার জন্য? সন্তানের জন্য না? খাটতে 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 এখনো খাটে। এখনো যদি কয় এখনো খাটেন কেন, কই কি হইল আর? পোলাপানের লেখা তো তেমন কিছু করতে পারি না, এখনো বলে তেমন কিছু করতে পারে না, ঠিক না? এখনো বলে তেমন কিছু, তেমন কিছু কখন হইব? কতটুক হইলে হইব? ওনারে জিজ্ঞাসা করেন কতটুক হইলে তেমন কিছু হইব? এখনো তেমন কিছু হয় নাই, এখনো তেমন কিছু হয় নাই। তেমন কিছু বলে এখনো হয় নাই পোলাপানের লেগে। আল্লাহ দুনিয়ায় তো চোখে দেখায় না, কবরে বয়া দেখায় পড়ে। এক সময় আসে কবরে বৈশা দেখে জমিদারদের সব জমিদারি চলে গেছে, এখন জমিদাররা কবরতে বয়া বয়া দেখতেছে ওদের সন্তানদের কি অবস্থা, না দেখে না? আপনি মনে করছেন দেখা যায় না? হ্যাঁ, খবর দেওয়া, আদান প্রদান নিষেধ, বাকি সব আছে। আদান প্রদান বোঝেন? আপনি খবর পাঠাইতে পারবেন না, আর ওনারা খবর দিতে পারবে না, বাকি সব ঠিক আছে। আদান প্রদান, আদান প্রদান নিষেধ। নাইলে কান্দে লাশ নিয়ে যাওয়ার সময় লাশ পর্যন্ত বলতে থাকে, হাদিসে আছে কদ্দিমুনি কদ্দিমুনি। কারো কারো লাশ আছে দাফন কাফনে দেরি হইলে চেতে থাকে, ওই দেরি করস কি লেগা, জলদি কর, আমার যা মিলবে ওটা পাইতে দেরি হইতেছে। হাদিসে আছে। আবার কোন লাশ আছে গোসলের দিকে নিয়ে গেলে বৎসনা দেয়, ওয়াইলাকুম, তো গো বিনাশ হোক, কই নিয়ে যাস, তোরা কবরে রাখতে দেরি, আযাব শুরু হইতে দেরি হবে না, কই নিয়ে যাস আমাকে। আদান প্রদান নিষেধ, বাকি সব ওনারা জানে। জমিদাররা কবরে বসে দেখতেছে ওনাদের সন্তানদের অবস্থা কি। কত বাড়িওয়ালাই তো সন্তানের জন্য বাড়ি বানায় গেছে,
বাপ মরতে দেরি, সন্তান বেচা চানাচুর খাইতে দেরি করে নাই। আমি চানাচুরি কইলাম, বাবা কইলাম না আর কি। চীনা বাদাম খাইতে দেরি করে নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এরকম একটা রমজান আসলো, কিন্তু উম্মত এত কথা যেখানে রাখা আছে, যেখানে উচিত ছিল রমজানে, উচিত ছিল রমজানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বৎসরে যা দান না করতেন এর চেয়ে বেশি রমজানে দান করতেন। রমজানে দানের মাস, কামানের মাস না। 11 মাস কামাবে শুধু রমজানে দান করার জন্য। রমজানে 2 হাতে দান করবে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানটা কিন্তু বড় ক্রিটিক্যাল। বন্দা হিসাবে বন্দেগী আর আল্লাহর পাওনা হিসাবে ইবাদত, আল্লাহর হুকুম হিসাবে ইবাদত, যেটাকে 2 শব্দে বলে ইবাদত বন্দেগী। সারা বৎসর, সারা জীবন যতটুকু আপনার আমার করণীয়, অতটুকের কমই লস যদি আপনি কাভার করতে চান, ঘাটতি যদি পূরণ করতে চান, তাহলে 1 রমজান ছিল। কত জুমায়ও বলতেছিলাম যে রমজান শুধু, রমজান যেরকম আধ্যাত্মিকের জন্য ছিল, এরকম শারীরিকের জন্য ছিল। রমজান দুটোটার জন্য ছিল, শারীরিকের জন্য ছিল আর আধ্যাত্মিকের জন্য ছিল। রমজানের উদ্দেশ্য ছিল একটা পাওয়ার অর্জন করা, আর ওই পাওয়ারটা যতটুকু না হইলে অর্জিত হবে না, ওই ব্যবস্থাও আল্লাহ করে দিছেন। অনেক সময় দেখা যায়, গত জুমায় মনে হয় মেসাল দিয়েও বুঝাইছিলাম যে আমাদের দেশের বিদ্যুতের হইল 220, 220 না 220, কিন্তু উন্নত দেশে হইল 110, সব 110। ওই জায়গাটা আমাদের দেশে আইনা চালু করলে 220 বিদ্যুৎ পাইতে দেরি, নষ্ট হইতে দেরি হবে না। আবার আমাদেরটা ওইখানে নিয়ে গেলে চলবো না, কারণ এটায় পাওয়ার বেশি লাগবে, ওইটায় কম। তো আল্লাহ বন্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য, দেখেন রোজাকে কিন্তু আল্লাহ নিসবত করছে নিজের দিকে। এটা একটা প্লাস পয়েন্ট, বড় সৌভাগ্যের বিষয়। নিজের দিকে দেখেন না, মানুষ মাঝে মাঝে বুঝাইয়া দেয় আমাদের লোক, কিন্তু আপনারে বুঝাইয়া দিছে কিছু একটা, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বোঝেন না? আমাদের লোক, আমার মানুষ, আমাদের পরিচিত, আমরা পাঠাইছি, বোঝেন এগুলা? আল্লাহ রোজাকে নিসবত করছে নিজের দিকে, জুড়ছেন নিজের সাথে। আসসাউমুলি, যেমন মসজিদ কি, আল্লাহ যদি মসজিদকে নিজের সাথে সংযুক্ত না করতেন তাহলে আপনি কি আল্লাহর ঘর বলতেন? হ্যাঁ, আপনি তো বলতেন বন্দার ঘর, ঠিক না? কি মহল্লা লাগো ঘর, ঠিক না? কি পঞ্চায়েত ছিল না আগে? পঞ্চায়েত এখন কি আছে নাকি?
পুরান টাউনে দুই একটা আছে, আর নাই। আর দুই একটা মনে হয় থাকলে থাকতে পারে, ওটা মনে হয় ভুলে রয়ে গেছে। কি ভুলে রয়ে গেছে, নাইলে ওইটাও খায়া ফেলতো, ওটাও খাওয়া হয়ে যেত। পঞ্চায়েত ঘর নাই, রাগ তো হয়ে যাবে, বলতেও তো ভয় লাগে। সব পঞ্চায়েত ঘর বেচে বুচে খায়া লাইছে। মানে প্রজন্মের জন্য কিছু রাখা যায় না। এই জন্যই তো আগে মানুষ সময় কাটাইতো পঞ্চায়েত ঘরে। কি মহল্লালারা বসতো কই, মারামারি করতো, ঝগড়া করতো, যা করতো কই বইতো, সবাই সবার লোকে দেখা হইতো প্রতিদিন, ঠিক না? একটা মিল মহব্বত, একটা সংযোগ থাকতো, তারের জোড়া থাকতো। এখন তো পঞ্চায়েত ঘর নাই, বেচা খেয়াল আইছে, বইব কই? সবাই সবার ঘরে থাকে, কারোর লোকে কারো দেখা হয় না। আস্তে আস্তে সম্পর্ক পুরান হইতে হইতে এখন সব জং ধরে গেছে। এখন কেউ কাউরে সইতে পারে না, মহল্লার ভিতরে একজন আরেকজনকে সইতে পারে না। 20 বাড়ি 20 বাড়ির ঝগড়া। কারণ কি জানেন? ওই পঞ্চায়েত ঘর উঠে যাওয়ার কারণে। আগে তো পঞ্চায়েত ঘরে যেয়ে বসতো, মনে হয় আমি বুঝাইতে পারিনি। ডেলি একবার হইলেও দেখা হইতো। যাই হোক, চেহারা কালো করে দেখতো আর চেহারা হাসি দিয়া দেখতো, দেখতো তো। হ্যাঁ, মোটামুটি তারের ভিতরে জুড়া লাগানো থাকতো। আর এখন তো পঞ্চায়েত ঘর নাই, এখন যার যার ঘরে থাকে। আস্তে আস্তে সম্পর্ক পুরান হইতে 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 ঝং পড়া গেছে। এখন এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালারে দেখতে পারে না, পুরা মহল্লার ভিতরে কোনো মিলেই নাই। আগের মুরব্বীরা যে পঞ্চায়েত ঘর বানাইছিল, এটা মহল্লার ভিতরে কমিউনিটি ঠিক রাখার জন্য, কমিউনিটি জোর মিল মহব্বত রাখার একটা পদ্ধতি ছিল। সব বিকাল বেলা এসব পঞ্চায়েত ঘরে বসতো, পঞ্চায়েত থাকতো আর না থাকতো। কোত্থেকে জানি কথা হারায় গেলাম। মসজিদ আল্লাহর ঘর, ঠিক না? কি আল্লাহ নিজের সাথে সংযুক্ত করছেন। এই জন্য আমরা কি বলি? রোজাটাকেও আল্লাহ নিজের সাথে সংযুক্ত করছেন। আসসাউমুলি, রোজা আমার জন্য। এখন যেটা আমার জন্য, যেটা আমার জন্য, ঠিক না? কি আচ্ছা, কোন তো রাগ হয়ে যাবেন? এটা ঢাকায় সবচেয়ে বেশি প্রচলনটা বেশি, ঠিক না? আচ্ছা, যেই দিন জামাই বিয়ে করতে আসে, ওই দিনের শ্বাসটা জামাই নিজের সাইজটা আসে না শ্বশুর বাড়িওয়ালারা সাজায় আনে? সাজায় আনে না? শেরওয়ানি কে বানায় দিছে? শ্বশুরে। পাঞ্জাবি, হাতের ঘড়ি, 2-3টা আংটি, গলার চেনটা, মাথার পাগড়িটা, তো সাজায়া কেন উঠাইলো? তো পরের বাড়ির ছেলে। সাজায়া এই জন্য উঠাইছে যে সমাজে উঠাইতেছি, নিজের ইজ্জত যেন থাকে, নিজের ইজ্জত যেন বিনষ্ট। এই জন্য মন মতো সাজায়া তারপরে ওই দিন উঠায়, পরেরটা পরে দেখা যাবে, ঠিক না? কি বুঝাইতে পারলাম? আবার মেয়ের সাজ কারা পাঠায়? হ্যাঁ, বরপক্ষ, ঠিক না? ক্যা ওরে ওর বাপে সাজাইতে পারলো না, আর পোলারে পোলার বাপে পারলো না। পোলা মাইয়ার বাপে ভাবে যে পোলা আজকে আমার ইজ্জত, এই জন্য আমাকে সাজাইয়া উঠাইতে হবে। আর পোলার বাপে ভাবে মাইয়া আমার ইজ্জত, আমার বাড়ির বউ না, এই জন্য ওরে সাজাইয়া আমার উঠাইতে হবে। আল্লাহ রোজাকে নিজের সাথে নিসবত করছেন, এই জন্য রোজাকে সাজায়া উঠাইছেন।
যে আমার মাসলা কি মনে হয় বুঝাইতে পারি না। বুঝছেন আপনি? না মনে হয় বোঝেন না। মেয়ের সাজ ছেলেরা পাঠায় এই জন্য যে মেয়ে মাসলা না, আজকে আমাদের মাসলা। কেননা মানুষ দেখবে ছেলে আলারা কি সাজ দিল। কি ঠিক না? লাগেজ দেখে না, না দেখে না? মহিলারা আইসা খুঁটা খুঁটা দেখে, আবার এইটাও দেখে কোন দেশেরটা, ঠিক না? জিঞ্জিরারটা না আসল জাপানেরটা। আবার এটা নিয়ে অনেক গাটাগাটি হয়, ঠিক না? খুব গাটাগাটি হয় এটা নিয়ে মহিলাদের মধ্যে। এটা একটা সাজ হইল, না পারতো আমাগরে কইতো, ঠিক না? আমরা সাজায়া দিতাম, একদিনেরই তো সাজ, ঠিক না? আল্লাহ বলে বৎসরে একবার সাজ, এই জন্য রমজানকে আমি সাজায়া দিছি। নিজের সাথে নিসবত করছেন, নিজের সাথে নিসবত কইরা নিজে সাজায়া দিছে।